রাধে রাধে বন্ধুরা, সবাইকে মিনি ব্লগে স্বাগত। দিতিপ্রিয়ার সাদামাটা জীবনের নতুন একটা ব্লগে। দেখো, আমরা সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিয়ে মুছে মেয়েকে এনেছি। এনে আজকে টিফিনে আমরা খাচ্ছি ইডলি। তারপরে বাইরে যে উনুনটা আছে সেই উনুনের ছাইগুলো ফেলে দিচ্ছি, ছাই তুলছি, ওখানে ভাত বসাবো। আজকে বড় রান্নাটা তো বাইরেই হয়, ওই আমাদের কাঠের ঘরে এখনও উনুনটা বসানো হয়নি, এই জন্য এই উনুনটা টেম্পোরারি করা হয়েছে। অবশ্যই টেম্পোরারি থাকবে, এটা মানে পাতা গলে রান্না দিয়ে বাইরের উনুনে রান্না করতে ভালো হয়। তারপর ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিয়ে জাল মানে কাঠে জাল দেবো যাতে অন্য কাজ করা যায়। রৌদ্র এসে গেছে আজকে, তার বসে বসে জাল দেওয়া যাবে না। দেখো, আজকে হবে লাউ দিয়ে, আর ওই আমের গুটিগুলো আছে না, আজকে শনিবার যেহেতু আমের গুটি দিয়ে ভাজা হবে, তোমরা একটু করে খেয়েও, সর্ষে ফোড়ন দিয়ে হেভি লাগবে। আর হবে মটরের ডাল, মটরের ডালের মধ্যে কটা সজনে ডাঁটা দিয়েছে। দেখো, তারপরে আমি কাচাকুচি করে ছাদে নাড়তে এসেছি। আর ছাদে কটা মটর ডালে আমাদের পোকা হয়ে গেছিলো, সেগুলো রোদে দেওয়া হয়েছে। আজকে অনেক জামা কাপড়ই কাচা হয়েছে, রোজই দিন থাকে। আর মেয়ে যেহেতু স্কুল ছুটি কালকে, তাই জন্য আজকে স্কুল ড্রেসগুলো সবই কেচে দিলাম। দেখো, ডালগুলো না পোকা হয়েছে, রোদে দিয়েছি। রোদে দিলে তো মানে পোকাগুলো চলে যাবে, তাই জন্য রোদে দেওয়া হয়েছে। তারপর দেখো, শাশুড়ি মা ওই কাটছে, লাউ কুচি কুচি করে কাটছে। আর আমের গুটি নিজেদের বাড়ি কটা আছে, আর সামনের বাড়ি ওই দিদিদের বাড়ির থেকে করে নিয়ে এসেছি। তারপরে আমি মেয়েকে স্নান করিয়ে আমি ইডলিটা খেয়ে নিলাম, সকালের টিফিনটা। এই দেখো, আমের গুটি কেটেছে, এরকম করে কাটবে যাতে বড় ছোটো করে কাটলে একদম গলে যাবে, এগুলো ওর সাথে মিশে থাকবে। আর আমাদের মাছ নিয়ে এসেছিলো, পোনা মাছ জ্যান্ত ছিল। তারপরে আমি সেগুলো মাছগুলো কাটলাম। মাছগুলো বেশ জ্যান্ত 7-8টা মাছ হয়েছে, পোনা মাছের বাচ্চা, ওগুলো আমাদের দুদিন হয়ে যাবে। মাছগুলো কেটে নিয়ে এবার চান করে, শনিবার আমরা মাছ খাই না, কিন্তু এই মাছগুলো নেওয়া হয়েছে, অনেক কম দামে পেয়েছে, তাই জন্য। শনিবারে অনেকে মাছ খায় না, তো আর ওই ছেলেটা আমাদের জোর করে মাছ দিয়ে গেছে, বলে বৌদি নাও, কম দামে আছে, তাই জন্য নিয়ে রেখেছি। কালকে তো আমাদের লাগবে, তাই আমার ফ্রিজে অল্প কটা মাছ আছে, কিন্তু তাও রেখে দিয়েছি। এই মাছ কটা আমাদের 2 দিন হয়ে যাবে। এখন মাছ টাছগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। দেখো, তারপরে ওই ভাজাটা দেখো, যে লাউ দিয়ে আর ওই আমের গুটি দিয়ে টকটক লাগবে, খুব সুন্দর লাগবে। আর হয়েছে একটু নিম পাতা ভাজা না, কাঁচা নিম পাতা, নুন দিয়ে তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে খেয়ে দেখবে, শুধু ভাতে মাখিয়ে গরম ভাতে খুব ভালো লাগে। তারপরে বাসনগুলো মেজে নিলাম আমি। বাসনগুলো মেজে, হাঁড়ির কালি তুলতে না অনেক ইয়ে হয়, আর বাইরে উনুন তো, বাইরে উনুনের চারিদিকে মানে কালি হয়ে যায়। কিন্তু ঘরে যে উনুনটা ছিল, সেটা শুধু ওই নিচেটুকুই কালি থাকতো, এটা উঠাতে খুব কষ্ট হতো না। এটা চারিদিকে হাতে মাথে লেগে যায়। যাই হোক, তারপরে আমি উনুনটা লেপে নিলাম, লেপে নিয়ে স্নান করে খেতে বসলাম। বাই, আজকের মতো মিনি ব্লগটা এইটুখানি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।